তুমি যে বেয়াদবি করা শুরু করেছো, তুমি যে বেয়াদবি করা শুরু করেছো, এই বেয়াদব কিন্তু নবীর জামানায় ছিল। তারাও কিন্তু দেখতে পেরেছে কি? আওয়াজ টান পেরেছে। এই যারা বেয়াদবি করেছে নবীর যুগে, নবীর সাথে গাদ্দারি যারা করেছে, তারাও কিন্তু আমার মাওলা থেকে রেহাই পায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইজান, যারা বেয়াদবি করা শুরু করেছি, তাদের অবস্থাটা একটু দেখা উচিত। যা মুখে আসতেছে তাই আমার মুখ থেকে বের করছি। খবরদার, খবরদার, তুমি যেই কথাটা বের করেছো, একজন মানুষকে যদি তুমি কাফের বলো, একজন মানুষকে যদি তুমি মুনাফিক বলো, একজন মানুষকে যদি তুমি চোর বলো, একজন মানুষকে যদি তুমি নেশাখোর বলো, একজন মানুষকে যদি তুমি চোর বলো, অথবা জেনা করেওয়ালা গালিমা বলো, ওই ব্যক্তি যদি কোরআন হাদিসের আলোকে যদি নেশাখোর না হয়, মিথ্যাবাদী যদি না হয়, মুনাফিক যদি না হয়, কাফের যদি না হয়, তাহলে তুমি পরিষ্কার ভাষায় লিখে রেখো, তুমি কইলা বড় কাফের। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের আলোকে যেই ব্যক্তি কাফের না, তাকে আমি কাফের বলেছি। কোরআন হাদিসের আলোকে যেই ব্যক্তি নেশাখোর না, প্রকৃতপক্ষে নেশাখোর না, ওই ব্যক্তিকে যদি নেশাখোর মনে করি, তাহলে তুমি একটু চিন্তা করে দেখো, সারাদিন তুমি নেশার ভিতরে মেতে থাকো, সারাদিন তুমি নেশা করতে থাকো, আর পাগল হইয়া যাকে মনে চায় তাকে তুমি নেশাখোর বলো। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে তুমি কাফের বলতেছো, যাদেরকে তুমি মুনাফিক বলতেছো, যাদেরকে তুমি মিথ্যাবাদী বলতেছো, যাদেরকে তুমি গাঁজাখোর বলতেছো, যাদেরকে তুমি নেশাখোর বলতেছো, ভাই একটু চিন্তা করে দেখো রে ভাই, যাদেরকে তুমি এই কথা বলতেছো, তারা কি প্রকৃতপক্ষে মুনাফিক না, কাফের না, গাঁজাখোর না, নেশাখোর না, চুরি চোর নাকি ডাকাত? এটা যখন তুমি একটু নির্ভরভাবে বালিশের সাথে মাথাটা লাগাবা, তখন দেখবা যে আমার যে প্রকারের যত প্রকারের ভুল বেয়াদবি ছিল, সব পুরো ধরা পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মনটার ভিতরে কষ্ট লাগে। আল্লাহ রাসূল বলেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই জমিনের ভিতরে যত যা করি না কেন, এই কোরআন পড়ার কারণে এই জমিন টিকে আছে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস পড়েন, ইতিহাস তো পড়েন না, অতীতের যে ইতিহাসগুলো আছে, সেই ইতিহাসগুলো যদি পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন।